আমরা একের পর এক ঘটনা ঘটতে দেখছি, কিন্তু গ্রেপ্তারের জায়গায় অথবা মানে যথাযথ অপরাধীদের শনাক্ত করা, তাদেরকে আইনের আওতায় আনার ক্ষেত্রে আমরা তেমন কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি। বলছি যে ঘটনা যদি বের করা না যায় তাহলে কিন্তু এর বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাবে। অর্থাৎ এটাকে অন্তর্ঘাত নাকি এটা কি আসলে নানাভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং কোন রাজনৈতিক উদ্দেশ্যে কে পরিচালনা করছে, এইসব প্রশ্ন দেখা দিতে থাকবে এবং ডালপালা মেলতে থাকবে। কাজেই আমরা এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে মানে প্রথম দায়ী করব যে তারা আসলে এখানে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে এবং তাদের অবশ্যই যথাযথ পদক্ষেপ নিতে পারতে হবে। সেই জবাবদিহিতাটা আমরা চাই। ব্যর্থতার কথা বারবার বলা আমরা শুনতে চাই না। বলতে পারেন চলমান সংস্কারের জন্য যে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে, আমরা দেখেছি যে কখনো কখনো ভুল ধারণা অনেক সময় জায়গায় যায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য আছে, চিন্তার পার্থক্যটা আছে বলেই তো বিভিন্ন রাজনৈতিক দল আছে, কিন্তু আমরা মনে করছি পার্থক্যের মধ্যে কতটুকু ঐকমত্যে আমাদের পৌঁছানো যায় সেটা আমাদের চেষ্টা করা দরকার। এবং আমরা সকল দলের প্রতি যে আহ্বান জানাই সেটা হচ্ছে যে আমরা একটা ঐতিহাসিক সময় পার করছি। এত বড় আত্মত্যাগ অভ্যুত্থানের পরে আমাদের রাষ্ট্রের একটা গণতান্ত্রিক পুনর্গঠন আমাদের করতে হবে। এই কর্তব্য সকলের সামনে, এই চ্যালেঞ্জ সকলের সামনে। কাজে এই গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য যে ন্যূনতম ঐকমত্যে আসা, ছাড় দেওয়া এবং একটা ইতিবাচক মানসিকতা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে একটা ছাড়ের জন্য প্রস্তুত হওয়া, এইটা সকলের জন্য প্রয়োজন। কারণ ঐকমত্য যত বেশি হবে ততটাই কিন্তু আমাদের জাতীয় সম্মান। বিরোধ থাকবে, মতপার্থক্য থাকবে, সেটা আমরা জনগণের কাছে যাব, নির্বাচনের মধ্যে দিয়ে তার মীমাংসা হবে, কিন্তু ঐকমত্যের জায়গাটাও তৈরি করা দরকার। এবং বিশেষভাবে জনগণের প্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে আমাদের রাষ্ট্রে একটা ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হবে। মূল ব্যাপারটা দাঁড়িয়ে গেছিল যে যারাই ক্ষমতায় যায় সেই ক্ষমতার একটা এমন স্বৈরাচারী, এমন ফ্যাসিস্ট ক্ষমতা হয়ে ওঠে যে তারকে আর কোনোভাবেই লাগাম টেনে ধরা যায় না। সেই ক্ষমতা জনগণের উপরে একেবারে জগদ্দল পাথরের মতো চেপে বসে। সেই ক্ষমতা তাকে নিজেকে টিকিয়ে রাখার জন্য জনগণকে গুলি করে করে হত্যা করে, আমাদের শিশুদেরকেও হত্যা করতে ছাড়ে না। এই যে ভয়ঙ্কর রূপটা নেয়, এই ক্ষমতার বদল ঘটানো, এই ক্ষমতাকে একটা জবাবদিহির আওতায় ক্ষমতা হিসেবে না আনা, সেইটাতে আনাটাই জনগণের প্রত্যাশা। কত বেশি আনা যাবে, যত বেশি আমরা ক্ষমতার ভারসাম্য তৈরি করতে পারব। অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন একটা রাষ্ট্র পরিচালনায় একটা সরকার যে দায়িত্ব নেয় তাকে কার্যকর রাখতে পারি। অকার্যকর সরকার দিয়ে তো আবার হবে না। সেই কার্যকর সরকার কিন্তু প্রয়োজনীয় অপরিহার্য ক্ষমতার ভারসাম্য, এই দুয়ের সমন্বয় ঘটানোটাই আমাদের লক্ষ্য। এবং সেই জায়গায় জনপ্রত্যাশা আমাদের পূরণ করতে হবে, তার জন্য প্রয়োজনীয় ছাড় দেওয়া দরকার। সকল রাজনৈতিক দলকে সেই লক্ষ্য পূরণের জন্য আমরা আহ্বান জানাই। আমরা সেখানে আমাদের সর্বোচ্চ ইতিবাচক ভূমিকা ঐক্য মধ্য দিয়ে একটা ন্যূনতম ঐকমত্য তৈরির যে চেষ্টা, এবং সেই ভূমিকা আমরা রাখার চেষ্টা করছি।